সকালে এমন একটা খবর শুনবো কল্পনা করি নাই। আমি তো রাতে ঘুমাই না। জারিফ আর জারিফের বাবা রাতে ঘুমাতে ঘুমাতে 1টা থেকে 1:30 বেজে যায়। তারপরে আমি এটা সেটা গুছাতে গুছাতে 2টা 2:30 বেজে যায়। তখন ঘুমালে আর উঠতে পারি না। তাই রাত্রেবেলা না ঘুমিয়ে আমি কোরআন পড়ি, তাহাজ্জুদ পড়ি, তারপরে আজান দিলে একবারে নামাজ পড়ে তারপরে ঘুমাই। তো প্রতিদিনের মতো আজও এমনভাবেই ঘুমিয়েছি। তো জারিফের বাবা অফিসে যাওয়ার সময় আমাকে ডাকে না, যেহেতু রমজান মাস খাওয়া দাওয়া নাই, তাই আজও অফিসে যাওয়ার জন্য 9:30টার দিকে বেরিয়েছে। যাওয়ার সময় বাহির দিয়ে লক লাগিয়ে যায়। যাওয়ার সময় আমি টের পেয়েছি যে লক লাগিয়েছে। আবার 5 মিনিট পরেই শব্দ শুনছি, চাবি দিয়ে কে যেন আবার লক খুলছে। তো আমি জিজ্ঞেস করলাম কে? জারিফের বাবা বলল আমি। বলল দোতলা থেকে তো সব কিছু চুরি হয়ে গেছে। তো লাফ দিয়ে উঠলাম, তাড়াতাড়ি করে নিচে গেলাম, গিয়ে দেখি এই অবস্থা দেখে তো মনটা অনেক খারাপ হয়ে গেল। আর সবার অবস্থা কি তা তো বুঝতেই পারছেন। একটা মোবাইল আর অনেক টাকা নিয়ে গেছে। তো ছোট 2টা বাটন মোবাইল ছিল, ওইগুলো নিয়ে যায় নাই। কাজটা কখনোই করবেন না, দরজা সবসময় লক লাগিয়ে রাখবেন। আমরা তো যৌথ ফ্যামিলি, তো 2 তলায় সবাই আসা যাওয়া করে। সারাদিনই বাচ্চারা আসে, বুয়া আসে, তার জন্য কতবার আর দরজা লাগবে, সেজন্য দরজা খোলাই থাকে বেশিরভাগ। কখনোই হয় নাই। বাচ্চারা স্কুলে যাওয়ার সময় দাদুকে বলে যায় যে স্কুলে যাচ্ছে, তো আজকেও স্কুলে যাওয়ার সময় বলে গেছে। তো সকাল হয়ে গেছে, তার জন্য আর দরজা লাগাই নাই, কারণ খালারা আসবে কাজ করতে। আর এই যে সিসি ক্যামেরা ছিল, সিসি ক্যামেরাটাও ঠিক কিনা অনেক দিন ধরে দেখা হয় নাই। তো নিয়ে গেছে, দেখা যাক কি হয়।